বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠায় আমলাদেরকে। তারা আপনার ওইখানে গিয়ে ট্র্যাপে পড়ে যায়। যেমন ভারতে যদি আপনি কাউকে পাঠান, ভারতে হোটেল থেকে শুরু করে মানে ওদের প্রি প্ল্যান থাকে। আমি ভারতের নামটা কেন নিলাম, যে একমাত্র ওরা ছাড়া আমাদের আর কারোর আমাদের আর কারোর শত্রু, যে যে বলে না যে এরকম যাদের বন্ধু আছে তাদের আর শত্রুর দরকার নাই। আমলারা আপনার পাঠান, পাঠানোর পরে কি হয়, হোটেলে সুন্দরী রিসেপশনিস্ট থাকে, ওইখান থেকে শুরু হয় আপনার পিছনে হানি ট্র্যাপের জন্য। তারপরে সেখান থেকে আপনার রুম পর্যন্ত। আপনি যদি মানে নিজেকে ঠিক রাখতে পারেন পারেন, আর না হলে আপনি না রাখতে পারলে আপনি ওইখানে ধরেন 2টা মিটিং করবেন। হ্যাঁ, দেশের জন্য কিছু আনতে না পারলে আপনি বাজার করে আনবেন বউর জন্য, তারপরে হচ্ছে আপনার ছেলে মেয়ের জন্য। উইথ ডিউ রেসপেক্ট, কথাগুলো ন্যাচারালি বলে যাচ্ছি, বাস্তব কথা তাই বলতেছি, সত্যি কথা তাই বলতেছি। যাবেন ওইখানে গিয়ে আপনারা আর্গুমেন্টও করতে পারেন না। আর্গুমেন্ট করবেন কোত্থেকে? মেধা থাকলে তো করবেন, কারণ চাকরি হয়েছে কোটায়। হ্যাঁ, পাশ হবে অটো পাস। ওই যে দেখানোর জন্য মানুষকে, রাষ্ট্রের টাকা অপচয় করে, রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা দিয়ে, রিক্সাওয়ালা যে টাকা ট্যাক্স দেয় সেই টাকা ট্যাক্সের টাকা নিয়ে আপনারা এই যে বিদেশ বিদেশ ভ্রমণে যান, গিয়ে আপনারা এগুলো করে আসেন, কিন্তু আউটপুট নিয়ে আসেন জিরো। এনিওয়ে, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এরকম হানি ট্র্যাপের আওতায় আপনারা পড়বেন, আপনারা বুঝতেও পারবেন না। যেমন অনেকে আছে এরকম হানি ট্র্যাপের শিকার হয়ে পড়ে রয়েছে, কিছু করতে পারে না, না যেতে পারে এদিক, না যেতে পারে সেদিক, ওই সামনের দিকেই যাইতে হয়। খারাপ ভালো যেটাই হোক, দেশের মানুষের জন্য, তার মান সম্মান রক্ষার জন্য সামনের দিকে যেতে হয়। এই জন্য আমি বলবো যে আপনারা পাকিস্তানে পাঠান, লাগলে ইউএসএ তে পাঠান, লাগলে লন্ডনে পাঠান, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়া পাঠায়েন না। কারণ আপনি নিজেকে চাইলেও আপনি ঠিক রাখতে পারবেন না, আপনি সামহাও কোনো না কোনো ট্র্যাপে পড়ে যাবেন। আমি কথাগুলো বানাই বলি নাই, নিজের থেকেও বলি নাই, একটা হিন্স পাইছি, দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দ্যাট ইন দিস প্ল্যাটফর্ম। আমার বলার উদ্দেশ্য এটাই যে নিজেকে আপনি সুরক্ষিত রাখেন। আপনি সুরক্ষিত, আমি আরো নিউজ দিতে পারি দিলে যে এই হানি ট্র্যাপের কারণে দেশপ্রেম আছে কিন্তু সে কিছু করতে পারতেছে না, সে কিছু করতে পারতেছে না, তার হাত পা বাঁধা। যাকে যা বলা হচ্ছে এর ভুড়ি 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 এক্সাম্পল আছে আমার কাছে। তো এই হচ্ছে দেশের সার্বিক অবস্থা। আমরা চাইলেও দেশটার উন্নতি করতে পারতেছি না। আর এদিকে গরিব মানুষ কিভাবে আছে আমরা তো সেটা দেখেও দেখবো না। যারা 14 তলার উপরে থাকি তারা কোনোদিন নিচের দিকে চোখ পড়ে না। এটাই আমাদের বাস্তবতা। যার যার কর্ম সে কোনো রকমই করে খেতেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।